আচ্ছা দেখ কত নম্বর অঙ্কটা করাচ্ছি, 4 নম্বর অঙ্ক। কি বলেছে? শ্রীকান্ত, সুশান্ত আর বসন্ত আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 2:2:1। মানে বিজনেসটা কারা কারা করছে? শ্রীকান্ত, সুশান্ত, বসন্ত, তিনজন পার্টনার 2:2:1-এ। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলেছে অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট শ্রীকান্ত রিটায়ার, মানে বিজনেস থেকে কে বেরিয়ে যাচ্ছে? শ্রীকান্ত বেরিয়ে যাচ্ছে। তাহলে বিজনেসে কারা আছে? সুশান্ত আর বসন্ত। 1 নম্বর পয়েন্ট বলেছে হি ইজ টু বি ক্রেডিটেড উইথ হিজ শেয়ার অফ গুডউইল অ্যামাউন্টিং টু ₹6,000। আগের দিন বলে দিয়েছিল কি? ফার্মের গুডউইল বলেছিল। আগের দিন কি বলেছিল? বিজনেসের টোটাল গুডউইল। আর আজকে কি বলেছে? আজকে বলেছে যেই পার্টনার বেরিয়ে যাচ্ছে তার গুডউইলের টাকাটা দিয়ে দিয়েছে। তাহলে তার অ্যাডজাস্টমেন্টটা করে দেবো। কী করবো পরে বলে দিচ্ছি, ঠিক আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি রিভ্যালুড 36,000। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। 10% রিজার্ভ ফান্ড ইজ টু বি কেপ্ট অ্যাসাইড ফর কন্টিনজেন্সি রিজার্ভ, মানে রিজার্ভে যত টাকা আছে তার মধ্যে 10% রেখে দিতে হবে। কি কোথায় রাখবে? কন্টিনজেন্সি রিজার্ভ হিসাবে 10% রেখে দেবে, বাকি ভাগ করে নেবে পার্টনাররা। করতে করতে ভাব বলে দেবো, ঠিক আছে। এই পয়েন্টটার জন্য অ্যাকচুয়ালি এই ডিটারমেন্টটা করা ছিল, নাহলে এমন কিছু ছিল না। ডি নম্বর পয়েন্টে যেটা বললাম সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আর একটা পয়েন্ট ই নম্বর পয়েন্টে বলেছে শ্রীকান্ত টেক্স ওভার দ্য মোটর কার অ্যাট অ্যান এগ্রিড প্রাইস অফ ₹35,000। শ্রীকান্ত মানে যে রিটায়ার করছে সে ব্যবসা থেকে একটা মোটর কার নিয়ে যাচ্ছে 35,000 টাকা দামে। পরে বলবো কি হচ্ছে। শ্রীকান্ত ডিউ উইল বি পেড অফ ইমিডিয়েটলি আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে। শ্রীকান্ত যার ডিউ ছিল ওই টাকাটা ওকে ইমিডিয়েটলি পেমেন্ট করে দিচ্ছে। ইফ নেসেসারি অ্যাডভান্টেজ অফ অবটেনিং ওভারড্রাফট ফ্রম দ্য ব্যাঙ্ক মে বি এভেলড অফ। যদি প্রয়োজন হয় ব্যাংকের থেকে ওভারড্রাফট নিতে পারে। কি বললাম বুঝতে পারলি? ওভারড্রাফট তো জানিস, ওভারড্রাফট জানিস তো। ওভারড্রাফট ব্যাংকে যা টাকা থাকে তার থেকে যদি আমরা এক্সট্রা টাকা উইথড্র করি, ধর ব্যাংকে আছে 1 লাখ টাকা, আমি ব্যাংকে থেকে 1.5 লাখ টাকা তুলে নিতে পারি, ঠিক আছে। তো এইটা কোন অ্যাকাউন্ট? একমাত্র বিজনেসম্যানরাই পারে, অর্থাৎ যাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে তারাই এটা পারে। ধর আমরা নর্মাল পার্সন সেভিংস অ্যাকাউন্টে কি 1 লাখ টাকা থাকলে 1 লাখই তুলতে পারবো, 1 লাখের বেশি তোলা যায় না সেভিংসে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে তোলা যায়। কারেন্ট অ্যাকাউন্ট মানে যারা বিজনেস করে, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের 1 লাখ টাকার মানে একটা লিমিট থাকবে, ব্যাংকের থেকে আমাকে লিমিট বেঁধে দেয় না তুমি এত টাকাই তুলতে পারবে এক্সট্রা। এমন না যে আমার ধর ব্যাংকে 1 লাখ টাকা, যে 10 লাখ টাকা দরকার 10 লাখ তুলে নেবো, ওরকম তুলতে পারবো না। একটা নির্দিষ্ট লিমিট থাকবে, এই লিমিটের মধ্যে তুমি তুলতে পারবে। কি বললাম বুঝতে পারলি তো? তো দেখ এই অঙ্কটা করবো। রিভ্যালুয়েশন করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, আর ব্যালেন্স শিট করতে বলেছে। তো দেখ একটা একটা করে করছি। তো দেখ কী লিখে নিয়েছি, প্রথমে দাগটা কেটে নিয়েছি, দাগটা তোরা দেখে নিয়েছিস, দাগটা তোদের সবার কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো কী লেখা আছে? প্রথমে লেখা আছে ইন দ্য বুকস অফ ফার্ম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সব দেখে নিয়েছি, নতুন করে বলার কিছু নেই। একটা একটা করে পয়েন্ট পড়বো। আমাদের নিয়মটা কি? আমরা প্রথমে লাইবিলিটি সাইড দিয়ে করা আরম্ভ করি। লাইবিলিটি সাইডে কী ছিল? দেখ ক্যাপিটাল ছিল। ক্যাপিটাল কী ছিল? শ্রীকান্তর ক্যাপিটাল ছিল, সুশান্তর ছিল, আর বসন্তর ছিল। ক্যাপিটাল কোথায় যায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে। তো দেখ দেখতে পাচ্ছিস, দেখ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর আমি শিখিয়েছিলাম, আমি আগের দিন বারবার করে বলেছিলাম প্লাস মাইনাস করে করবো আমরা। ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স বলেছিলাম। আর বলেছিলাম ব্যালেন্স শিট এইদিক অ্যাসেট এইদিক লাইবিলিটি, যত লাইবিলিটি থাকে তার ব্যালেন্স ক্রেডিট হয়, ঠিক আছে। তো লাইবিলিটি এই দেখ, এটা ক্যাপিটাল হচ্ছে আমাদের লাইবিলিটি। ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এটা আমি আগের দিন শিখিয়েছিলাম। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট দিকে প্লাস, আর ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই ডেবিট দিকে মাইনাস, ঠিক আছে। তো ভুলে যাস না, এটাকে আমি লিখে দিচ্ছি এখানে তোদের। এই একটা জিনিস মনে রাখার জন্য, ক্যাপিটাল আর লাইবিলিটি যদি ভুলে যাস আমি লিখে দিলাম, ক্যাপিটাল আর লাইবিলিটি এইগুলোকে তুই বাড়াতে গেলে ক্রেডিট করব, আর কমাতে গেলে ডেবিট করব, ঠিক আছে। আর হচ্ছে অ্যাসেট, আর হচ্ছে অ্যাসেট। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট, আর কমাতে গেলে ক্রেডিট। এটুকু মাথায় রাখতে হবে, অঙ্ক হয়ে যাবে। যে এই ভাবিস না পার্টনারশিপ বলে যতদিন অ্যাকাউন্টস করবি, এটা মাথায় রাখতে হবে। কি বললাম? ক্যাপিটাল আর লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট, আর কমাতে গেলে ডেবিট, ঠিক আছে। আর অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট, আর কমাতে গেলে ক্রেডিট। মাথায় রাখবে তো? এটা মাথায় রাখবে, এমন কিছু কঠিন বলিনি। আর একটা কী বললাম, এই দেখ এদিক টাকা, ক্যাপিটাল আর লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এর ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, ঠিক আছে। আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হয়, এগুলো ভুলবি না, এইগুলো ভুলবি না। তাহলে এখানে কি লিখলাম? ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। ক্যাপিটাল দেখ, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট কি লেখা আছে? ক্যাপিটালকে বাড়াতে গেলে কী করতে হয়? ক্রেডিট করতে হয়, তাই এখানে ক্রেডিটে প্লাস, আর কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই ডেবিট দিকে মাইনাস। বোঝা গেছে? এটা বোঝা গেছে? অঙ্ক ভুলবি না, কখনো কোনো অ্যাডজাস্টমেন্ট ঘুরেই গেলেও এই জিনিসটা মাথায় রাখলে অঙ্ক নেমে যাবে। ডেবিট ক্রেডিটের ভুল হবে না। আচ্ছা, 1 নম্বর হয়ে গেল এটা। এবার কি হচ্ছে, আমি তাহলে এটা মুছে দিই, এটা আমার কাজে লাগছে না, এটা আমার কাজে লাগছে না, এটা টোকা হয়ে গেছে, মুছে দিচ্ছি।
কি বলেছে এবার একটা একটা করে পয়েন্ট পড়ছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট বলেছে কত, শ্রীকান্তর ক্যাপিটাল এত, সুশান্তর ক্যাপিটাল এত, বসন্তর ক্যাপিটাল এত, মানে ক্যাপিটালের ব্যালেন্স বলছে। এইমাত্র কি বললাম, ক্যাপিটাল ব্যালেন্স কোন দিক বসে, ক্রেডিট ব্যালেন্স। ক্যাপিটালের ব্যালেন্স কি হয়, ক্রেডিট ব্যালেন্স, তো ক্রেডিট দিকেই বসবে। তো ক্রেডিট দিয়ে কী বলে লিখবো, ব্যালেন্স তো লিখবো, ক্রেডিট মানে বাই আর ব্যালেন্স মানে ব্যালেন্স বিডি, ঠিক আছে। তাহলে ক্যাপিটালের ব্যালেন্স ছিল কত, শ্রীকান্তর ব্যালেন্স ছিল তোমার 30,000, এখানে লিখবো শ্রীকান্তর ব্যালেন্স লিখবো 30,000, ঠিক আছে। সুশান্তর ব্যালেন্স ছিল 40,000, ঠিক আছে। আর বসন্তর ব্যালেন্স ছিল 30,000। দেখ বারবার করে বলবো না, এই প্রথম আগের দিন অঙ্ক, আবার এই অঙ্কও বলে দিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। ক্যাপিটালের ব্যালেন্স মানে ক্রেডিট ব্যালেন্স লিখিয়ে দিলাম, তো ক্রেডিট ব্যালেন্স, তো ব্যালেন্স কোন দিক বসবে, ক্রেডিটে বসবে, তাই ক্রেডিট দিকে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলেছে, আর ও বছরের শুরুর ব্যালেন্স বিডি হয় আর মেলাতে হয় সিডি দিয়ে, শেষের ব্যালেন্স সিডি হয়, ঠিক আছে, জানি। তারপর বলছে রিজার্ভ ফান্ড, তোদের বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। রিজার্ভে কত টাকা বলেছিল, 20,000 টাকা। একটা অ্যাডজাস্টমেন্ট বলেছিল, মনে করার চেষ্টা কর, ডি নম্বর অ্যাডজাস্টমেন্টে ছিল 20,000 টাকার মধ্যে 10%, রিজার্ভে যত টাকা ছিল তার 10% কত হয়, 20,000 10%, 2,000 টাকা। 20,000 10% 2,000 টাকা, 2,000 টাকা সরাতে বলেছে, কেপ্ট অ্যাসাইড মানে সরিয়ে রাখতে বলেছে, 2,000 টাকা সরিয়ে রাখতে বলেছে। কোথায় সরাতে বলেছে, কন্টিনজেন্সি রিজার্ভ। আমার যে ধর এখানে রিজার্ভে 20,000 টাকা দেখতে পাই, দেখ ব্যালেন্সের লাইবিলিটি সাইডে 20,000 টাকা ছিল, তার মধ্যে কত টাকা সরাতে বলেছে, 10% সরাতে বলেছে। 10% সরিয়ে কোথায় রাখতে বলেছে, 2,000 টাকা সরিয়ে বলেছে কন্টিনজেন্সি রিজার্ভে রাখতে, কোথায় রাখতে বলেছে, কন্টিনজেন্সি রিজার্ভ কি, এক ধরনের লাইবিলিটি, রিজার্ভ লাইবিলিটি। রিজার্ভে 20 ছিল, ওখান থেকে 20 থেকে 2 সরিয়ে রিজার্ভেই রাখলাম, আর রিজার্ভ তো লাইবিলিটি, তো লাইবিলিটি সাইডে লেখ কন্টিনজেন্সি রিজার্ভ। ডাউট থাকলে বলবি, কন্টিনজেন্সি রিজার্ভ, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, রিজার্ভে ছিল 20,000 টাকা, ও 2,000 টাকা আলাদা সরিয়ে রাখলো, কেন জানিস, যদি কখনো ধর ব্যবসায় যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, ওখান থেকে 2,000 টাকা বের করতে হবে। কন্টিনজেন্সি রিজার্ভ বাবদ কত টাকা সরালো, 2,000 টাকা। কী করে বুঝলাম, 20,000 10% সরিয়েছে, বোঝা গেল। আর কি বলেছে, বাকি কিছু বলেছে, 20-র মধ্যে 2 সরালো, তার মানে সরাইনি কত, 18,000টা পার্টনাররা নেবে। কারা নেবে, পার্টনাররা নেবে। তা রিজার্ভের টাকাটা পার্টনাররা নিলে পার্টনারদের ক্যাপিটাল বাড়ে না কমে, বাড়বে, পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। এই যে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে মানে ক্রেডিট দিকে লিখবো, টাকাটা কারা পাবে, 3 জন পার্টনারই পায়, কিন্তু রিজার্ভের টাকাটা আগের দিন বুঝিয়েছিলাম 3 জনই পাবে, তাহলে লিখবো কি, বাই রিজার্ভ, বাই রিজার্ভ। হ্যাঁ 18,000, 20-র মধ্যে তো 2 সরিয়ে রাখলাম, বাকি হলে কত, 18,000। তো 18,000কে ভাগ কর, তোরা বলতো 2:1 ভাগ করলে কত হচ্ছে, 7,200 আর 3,600, ঠিক আছে। আচ্ছা, এইবার কি বলেছে, তার মানে দেখ একটা ধরে দেখ, কোনো তাড়াহুড়া নেই, বুঝে করবো। দেখ আমার মেন বক্তব্য, বইয়ের 30টা অঙ্ক 30টাই অঙ্ক করাবো না, আমি ধর করালাম, তো 4টেই অঙ্ক করালাম, কিন্তু 4টে অঙ্ক এমনভাবে করালাম, বাকি 4টে অঙ্ক করতে পারবি বা 10টা অঙ্ক করতে পারবি, ওইভাবে শেখাচ্ছি। রিজার্ভের পর কী দিয়ে, ক্রেডিটার্স। আমাদের দেখতে হবে ক্রেডিটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কিনা, অঙ্কে ক্রেডিটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, তাহলে ক্রেডিটার্স যেমন ছিল তেমন বসিয়ে দেবো। ক্রেডিটার্স কোথায় বসাবো, দেখ লাইবিলিটি সাইডে ছিল, লাইবিলিটিই বসাবো, তো ক্রেডিটার্স লিখে দেখেন লাইবিলিটি সাইডে, ক্রেডিটার্স লাইবিলিটি সাইডে বসিয়ে দেয় কত টাকা, 30,000 টাকা, এখানে লিখে দেয় 30,000 টাকা, হয়ে গেল লাইবিলিটি সাইড কমপ্লিট। একেবারে অ্যাসেট সাইড 15 মিনিট লাগে, আমি তো বোঝাচ্ছি, এমনি একটা অঙ্ক করতে 15 মিনিট লাগবে। অ্যাসেট সাইড কী আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তোরা অ্যাডজাস্টমেন্ট, তো এবার অ্যাডজাস্টমেন্ট দেখ, কত নম্বর অ্যাডজাস্টমেন্ট, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিভ্যালু হয়েছে কত টাকা, 36,000 টাকা। তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 40,000 টাকা ছিল, অ্যাসেট সাইডে 40 ছিল, এখন সেটা কত হয়েছে, 36 হয়েছে। আচ্ছা আস্তে আস্তে তারা নেই, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেটে লিখবো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, লিখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল, 40,000 টাকা ছিল, ঠিক আছে। কত ছিল, 40,000 টাকা ছিল, ঠিক আছে, 40,000 টাকা ছিল। এখন সেই প্ল্যান্টের মেশিনের ভ্যালু কত দাঁড়িয়েছে, 36,000 টাকা। তাহলে কি মনে হলো, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেল না কমে গেল, কমে গেছে, মানে কত টাকা, 4,000 টাকা কমে গেছে। তো কমে গেলে তাকে লিখবো ডিক্রিজ, ডেপ্রিসিয়েশন লিখতে পারিস, ভুল নেই কিছু, ডিক্রিজ লেখ, ডিক্রিজ 4,000 টাকা। তো 40 থেকে 4 বাদ দিয়ে কত হলো, 36,000 টাকা। কি মনে হলো, আমি আগের দিন শিখেছিলাম অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া আমাদের লস, অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে প্রফিট হয়, তাই না। ধর আজকে ধর তুই একটা ফ্ল্যাট কিনেছিস, 20 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিস, যখন ফ্ল্যাটটা বেচতে যাচ্ছিস, সাপোজ ধর দাম পেলি 18 লাখ টাকা, তাহলে তোর কি ভালো লাগবে না, আমি 20 লাখ টাকা কিনে 18 লাখ টাকা বেচি, আমাদের লসই হলো। 20 লাখ টাকা কিনে 25 লাখ টাকা বেচি, প্রফিট হলো, বুঝতে পারলি তো, ঘাবড়াবি না।
অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া প্রফিট, অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া লস। ঠিক আছে, তাহলে লস হলো, তাহলে কত টাকা লস হয়? 4,000 টাকা। আমি কি বলেছিলাম? অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে, রিভ্যালু কথাটা শোনো, রিভ্যালু, এই যে রিভ্যালু, রিভ্যালু করে যদি প্রফিট হয় ক্রেডিটে, যদি লস হয় ডেবিটে। ঠিক আছে, ডেবিট, ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো। তাহলে কি লিখবো? টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, জায়গা ছোট তাই 2 PM লিখলাম, জায়গা ছোট তাই PM লিখলাম, তোরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লিখবি। 4,000 টাকা হয়ে গেল। দেখ কত সুন্দর, ইজি, কত স্টেপ বাই স্টেপ, একদম ইজি। মোটর ভ্যান, আরে আগের দিন যেইটুকু ডাউট আছে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, পরে একটা একটা করে করবি তো সব ক্লিয়ার হয়ে যাবে। মোটর ভ্যান, মোটর ভ্যান অ্যাসেট জানি তো আমরা, মোটর ভ্যান অ্যাসেট, মোটর ভ্যান অ্যাসেট সাইডে লিখবো 30,000, এখানে লিখবো মোটর ভ্যান 30,000 টাকা। আস্তে আস্তে করবি, কেননা এই এন্ট্রিটা বোঝার আছে, সবার বোঝার আছে, যে কেউ জানলেও বোঝার আছে। মোটর ভ্যান 30,000 টাকা, এই জন্য বলেছিলাম অ্যাডমিশন করতে, অ্যাডমিশনে পার্টিকুলার এর উপরই একটা ভিডিও করা আছে, খুব সম্বন্ধে অ্যাডমিশন 4 নম্বর ভিডিওতে ছিল, কোনো অ্যাসেট বা লাইবিলিটি তুলে নিলে কি হয়, এইগুলো নিয়ে একটা ভিডিও করা আছে। মোটর ভ্যান ছিল 30,000 টাকা। এবার দেখবো তোদের বলছি কোন পয়েন্ট পড়বি, ই নম্বর পয়েন্ট, ই বলেছে শ্রীকান্ত, আমি পড়ছি শ্রীকান্ত টেক্স ওভার। এবার বলতে হবে শ্রীকান্তকে, যেই পার্টনার রিটায়ার করেছে তার নাম শ্রীকান্ত। ও নিয়ে নিয়েছে, কি নিয়ে নিয়েছে? মোটর কার নিয়ে নিয়েছে। ঠিক আছে, 35,000 টাকায় নিয়ে নিয়েছে, তার মানে মোটর কার কত ছিল? 30 ছিল, ও 35,000 টাকায় নিচ্ছে। তার মানে কি হয়েছে জানিস তো? কি হয়েছে বলছি, ব্যাপারটা শোন। বিজনেসে মোটর ভ্যান ছিল 30,000 টাকা, আর বিজনেসের একজন পার্টনার যে বেরিয়ে যাচ্ছে সেই মোটর ভ্যানটা নিয়ে যাচ্ছে কত টাকায় বলেছে? 35,000 টাকায় নিয়ে। তার মানে কি, ও যেদিন রিটায়ার করছে সেই দিন মোটর ভ্যানের ভ্যালু হয়ে গেছে 35, 30 ছিল 35 হয়েছে। এটা অনেকে ভুল করবে, এই জায়গাটা ভুল করবি না, এই জায়গাটা ভুল হতে পারে। মোটর ভ্যান ছিল 30, ও যেদিন নিয়ে যাচ্ছে তখন ভ্যালু ছিল 35,000 টাকায় নিয়ে যাচ্ছে। আরে 35 কেন নেবে? নিশ্চয়ই ভ্যালু বেড়ে গেছে, বুঝতে পারলি তো? 30 ছিল 35 হলো, তার মানে বল কত টাকা বাড়লো? 5,000 টাকা। অনেকে ভুল করে এই জায়গাটা, এই এন্ট্রিটা পার্টিকুলার খুব ভুল হয়। এই এন্ট্রিটা অ্যাড করবে, ইনক্রিজ বলে লিখবি 5,000 টাকা, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া নেই কিন্তু বলে দিলাম। 30-এর সঙ্গে 5 যোগ করে 35, ওখানেই রাখবো, বাইরে পাঠাবো না, বাইরে পাঠাবো না, ভুল করেও বাইরে পাঠাবি না। কারণ বলছি, সব কারণ পাবি, জিজ্ঞাসা করিস না, কারণ দিয়ে দিচ্ছি আমি। 35,000 টাকা, তার মানে এই অ্যাসেটটার ভ্যালু বেড়ে গেছে। অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া কি? প্রফিট। প্রফিট হলে কোন দিক বলবে? রিভ্যালুয়েশন কেইটে। কি লিখবো? বাই মোটর ভ্যান। কত টাকা? 5,000 টাকা। বুঝেছিস এত অবধি? টোকা হয়েছে? এবার দেখ, আমি তোকে বলছি মোটর ভ্যানটা কে নিয়ে গেছে? এবার বল, মোটর ভ্যান কে নিয়ে গেছে? শ্রীকান্ত নিয়ে গেছে। আচ্ছা, মোটর ভ্যান যদি বিজনেস থেকে নিয়ে যায়, বিজনেসে মোটর ভ্যান আছে, হ্যাঁ কি না? শুধু এটুকু বল, মোটর ভ্যান নেই, মোটর ভ্যান নেই। তাহলে মোটর ভ্যান যেটা নেই এটা তো আমার বিজনেস, বিজনেসের ব্যালেন্স শিট। মোটর ভ্যান নেই, তাহলে মোটর ভ্যান কি দেখাবো? তোরা যেটা সব ম্যাক্সিমাম স্টুডেন্টকে ভুল করে এই 35টা বাইরে বসিয়ে দেয়। 35টা বাইরে বসানোর মানে কি? মোটর ভ্যান আছে, কি মোটর ভ্যান কি আছে? না। তার মানে বুঝতে পারলি বাইরে কত বসা উচিত? 0, হ্যাঁ কি না? 0 বসা উচিত তো, নীল মানে 0 বসা উচিত। মোটর ভ্যান তো নেই, তার মানে 0 বসা উচিত। তার মানে কি করবো? মোটর ভ্যানটা দেখ মাইনাস করছি, কি লিখতে হবে পরে বলছি। মোটর ভ্যান নেই, কে নিয়ে গেছে মোটর ভ্যান? শ্রীকান্ত। তোরা কি লিখবি? তোরা, আমি বলছি কি লিখবি, লেখ টেকেন ওভার, কারণ অতটা বড় জায়গা নেই তোদের লেখার মতন। তোরা লিখবি টেকেন ওভার, লেখ শুধু টেকেন ওভার লেখ, টেকেন ওভার বাই শ্রীকান্ত, লেখ টেকেন ওভার বাই শ্রীকান্ত, লেখ টেকেন ওভার বাই শ্রীকান্ত, টেকেন ওভার বাই শ্রীকান্ত। ঠিক আছে, টেকেন ওভার বাই শ্রীকান্ত। আমার এখানে জায়গা নেই, আমি তাই লিখতে পারলাম না। ঠিক আছে, আমার জায়গা নেই বলে লিখতে পারলাম না, তোরা লিখবি আমার জায়গা নেই, টেকেন ওভার বাই শ্রীকান্ত। এবার তোদের একটা কোশ্চেন করছি, মোটর ভ্যানটা কে নিয়ে গেছে? আচ্ছা, শ্রীকান্ত নিয়ে গেছে, ঠিক 35,000 টাকা মোটর ভ্যান শ্রীকান্ত নিয়ে গেছে, বিজনেসে মোটর ভ্যান নেই। তা শ্রীকান্ত নিয়ে গেছে, তাহলে শ্রীকান্তর ক্যাপিটাল, মানে আমার প্রশ্ন হচ্ছে শ্রীকান্ত যখন ব্যবসা থেকে বেরিয়ে যেত তো ব্যবসাকে শ্রীকান্ত অনেক টাকা পায়, তার মানে ও তো 35,000 টাকা মোটর ভ্যান নিয়ে গেল, ও কি বিজনেস থেকে 35,000 টাকা পাবে না? আর ধর শ্রীকান্ত ধর বিজনেস থেকে রিটায়ার করছে যখন, ও 2 লাখ টাকা পাওয়ার কথা, তার মধ্যে 35,000 টাকা মোটর ভ্যান নিয়ে নিয়েছে, তাহলে কি ওকে কি আর 35,000 টাকা দেবে? ওই 35,000 টাকা আর দেবে না। 35,000 টাকার ক্যাপিটাল কমে গেল, শ্রীকান্তর ক্যাপিটাল কত কমলো? 35 কমলো। দেখ ক্যাপিটাল অ্যাকাউন্ট কমছে কোন দিক? শ্রীকান্তর ঘরে কত লিখবো? 35। কোনো ডাউট থাকলে বলবি, আমি ধরে ধরে করছি, কোনো তাড়াহুড়া নেই, ধরে ধরে করছি। ঠিক আছে তো, 2 কি লিখবো? 2 লিখবো এখানে মোটর ভ্যান, অন্য কিছু না, মোটর ভ্যান। ভালো করে বুঝবি, একদম নর্মাল জিনিস। আরে বাবা শোন না, আমি একটা বিজনেস করছি, বিজনেসে আমি কোনো একটা ব্যবসায় পার্টনারশিপ বিজনেসে আমি 2 লাখ টাকা পাই, তার মধ্যে কী করেছি জানিস তো? আমার ইচ্ছা হলো, দেখছি কেউ টাকা দিতে পারছে না, টাকা নেই,
টাকা নেই, কী আছে দোকানে না ভালো একটা সুন্দর একটা ফার্নিচার আছে, আমি ফার্নিচারটা নিয়ে চলে আসলাম, তার মানে আমার তো সেই টাকাটা ক্যান্সেল হয়ে গেল। ব্যাপারটা নর্মাল জিনিস, একদম ইজি জিনিস, বুঝতে পারছিস তো? আচ্ছা 35,000 টাকা হয়ে গেল। দেখ তাহলে মোটর ভ্যানে এবার ফার্নিচারে চলে আয়। ফার্নিচার ছিল 10,000 টাকা, ফার্নিচার ছিল 10,000 টাকা, দেখি অ্যাডজাস্টমেন্ট কিছু, ফার্নিচারে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যেমন ছিল তেমন বসিয়ে দে। অ্যাসেটে ফার্নিচার 10,000 টাকা হয়ে গেল, ফার্নিচার 10,000 টাকা। হ্যাঁ স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে রাহুল? স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে না, তাই বসিয়ে দে স্টক যেমন ছিল তেমন 20,000 টাকা। তোরা যারা জেনারেলে পড়িস এরকমই অঙ্ক দেয়, এগুলো জেনারেলের অঙ্কই। বলি কি তাহলে অনার্সের অঙ্ক? আরে জেনারেলের অঙ্ক যে পারে সে অনার্সের অঙ্ক পারবে। জেনারেল অঙ্ক করার পর, জেনারেল অঙ্ক সব করার পর অনার্সের জন্য একদিন টাইম দেবো, ব্যাস, তাহলে সে অনার্সের অঙ্ক কমপ্লিট। জেনারেলের এখানে 30টা অঙ্ক হয়, 30টা অঙ্ক কমপ্লিট করার পর অনার্সের 4টে অঙ্ক, ব্যাস, আর কিছু করতে হবে না। 4 পিস অঙ্ক, একদম বাছাই করা 4টে অঙ্ক, সব কমপ্লিট। ঠিক আছে তো, কোনো চিন্তা করার ব্যাপার নেই। কিন্তু জেনারেল অঙ্ক কেউ যদি বলে আমি অনার্স পড়ছি আমি অনার্সের অঙ্কই করবো, তাহলে কিন্তু সে পারবে না কিছু করতে। জেনারেল অঙ্ক করতেই হবে তাকে, মানে বেস ক্লিয়ার করতে হবে। আচ্ছা স্টক হলো। ডেটার্স কত ছিল? 30,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ আছে, প্রভিশন সি নম্বর পয়েন্ট, প্রভিশন আছে। ডেটার্স লেখ, ডেটার্স কত টাকা আছে? ডেটার্স আছে 30,000 টাকা। প্রভিশন কি হয় তোরা নিজেই জানিস, মাইনাস হবে। আরে 11 থেকে করছি ফাইনাল অ্যাকাউন্ট। প্রভিশন হলে কি হয়? ডেটার্সের ব্যালেন্স কমে যায়, ঠিক আছে তো? এখানে লেখ প্রভিশন কত পার্সেন্ট বলেছে? 5% বলেছে। হ্যাঁ, তা 30,000 5% করলে হয় 1,500 টাকা, 28,500 টাকা, ঠিক আছে তো? তার মানে প্রভিশন হয়েছে মানে তার দেখে বুঝতে পারছিস। দেখ দুদিক দিয়ে বোঝাবো, এই প্রভিশনের কেসটা দুদিক থেকে বোঝাতে পারবো। দেখ ডেটার্স অ্যাসেট কি হয়েছে? কমে গেছে। অ্যাসেট কমে যাওয়া মানে কি? লস। একটা এই দিক বসবে, আর এক দিক দিয়ে যদি বোঝাতে যাই, শোন, প্রভিশন মানে লাইবিলিটি, যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি হয়, যে কোনো ধরনের প্রভিশন লাইবিলিটি হয়। তার মানে লাইবিলিটি বাড়ছে তো, এই লাইবিলিটি ছিল না, নতুন করে লাইবিলিটি বেড়ে গেল। লাইবিলিটি বেড়ে যাওয়া মানে কি আমার? লস। সে তুই লাইবিলিটির দিক দিয়ে ভাব আর অ্যাসেটের দিক দিয়ে ভাব, লসই হচ্ছে। সব দিক দিয়ে ভাবিয়ে দিলাম লস। তাহলে কি লিখবি এখানে? টু প্রভিশন ফর ব্যাড ডেট লেখ বা ডেটার্স লেখ, যা লিখবি লিখলেই হলো। কত টাকা ডেটার্স? 1,500 টাকা। আচ্ছা লাস্ট রইল ব্যাংক। আচ্ছা ব্যাংক আমি বারবার শিখিয়েছি, সে অ্যাডমিশন করি বা রিটায়ারমেন্ট করি, ব্যাংকের একটা টি ফর্ম খুলবো। হয়তো এই অঙ্কে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, না খুললেও চলে যাবে, তবু আমি খুলে দেখাবো তোদের, খুলে ব্যাপারটাকে দেখাবো। তাহলে এটা ওয়ার্কিংস বলে লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তোদের, বল ব্যাংক অ্যাসেট না লাইবিলিটি, কি বলবি? অ্যাসেট। আর অ্যাসেটের ব্যালেন্স এইমাত্র বললাম ডেবিট ব্যালেন্স হয়। আচ্ছা অ্যাসেট, এখানে ক্রেডিট লিখলাম, এখানে ডেবিট লিখলাম, ঠিক আছে? অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, অ্যাসেট কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে? অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়, এখানে লিখবো টু ব্যালেন্স বিডি, ঠিক আছে? ব্যাংকের ব্যালেন্স কত ছিল? 20,000 টাকা হয়ে গেল। ব্যাংকের ব্যালেন্স ছিল 20,000 টাকা। কিছু বলেছে না? সেরকম কিছু বলেনি। দেখ আমার এ নম্বর পয়েন্ট করতে পারিনি, পরে করব। বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, এফেরটা পরে করছি। সবার ফার্স্ট কাজ কি? সবার ফার্স্ট কাজ রিভ্যালুয়েশন মিলিয়ে দেওয়া। সবার প্রথম কাজ রিভ্যালুয়েশন মিলিয়ে দেওয়া। রিভ্যালুয়েশন মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? রিভ্যালুয়েশন মিলিয়ে দিচ্ছি। এই দেখ 5,500 ডেবিটে, যার আগে অ্যাডমিশন করা আছে তার কাছে এই অঙ্ক জল ভাত, কিছু নাই অঙ্কে, অ্যাডমিশন যে করে ফেলেছে। 5,500 থেকে 5,000 বাদ দিলে কত হচ্ছে? 500 টাকা। তাহলে কি লিখবো? বাই পার্টনার্স ক্যাপিটাল। রাহুল অ্যাডমিশনে যে ভিডিওগুলো নিয়ে গেলে সব কটা দেখা গেছে? ওইগুলো নিয়ে গেলে অনেকদিন আগে এত দেখা হয়নি কেন এখনো? এগুলো দেখে নে, পুরো সব কমপ্লিট করে নে। শ্রীকান্ত, সুশান্ত আর বসন্ত রেশিও ছিল 2:2:1, মানে 200-200-100, 200-200-100। আচ্ছা কি মনে হলো এটা? এই রিভ্যালুয়েশন থেকে আমার প্রফিট হলো না লস হলো? আমি আগের দিন শিখেছি এই দিক ব্যালেন্স বেরোলে প্রফিট হয়, এই দিক ব্যালেন্স বেরোলে লস হয়, ঠিক আছে? তাও যদি ডাউট থাকে আমি রিভ্যালুয়েশনের আলাদা ভিডিও করেছি, 25 মিনিটের ভিডিও, ওখানে ডিটেলসে বুঝেছি প্রফিট কেন লস কেন, সব বোঝানো আছে। তো এখানে কি আছে? বাই পার্টনার্স ক্যাপিটাল ট্রান্সফার হবে। বাই পার্টনার্স ক্যাপিটাল ছিল, কারণ পার্টনার্স ক্যাপিটাল কি হবে? টু রিভ্যালুয়েশন। তবে যারা অনার্সে পড়ে তাদের কিন্তু মেমোরেন্ডাম করতে হবে, মেমোরেন্ডাম মাস্ট। আসেই কিন্তু ওদের, মানে আসেই বলছি না, আসতে পারে।
200 200 100। আচ্ছা আমি এখানটা মুছে দিচ্ছি, সবার টপ হয়ে গেছে উপরেরটা, উপরের পার্টটা মুছে দিচ্ছি, ওখানটা ওয়ার্কিংস করবো। কোন ওয়ার্কিংস? গুডউইলের ওয়ার্কিংসটা। বল আমাকে বলবি কতক্ষণ তোরা নিজের গুনতে পেরেছিস? আমার মনে হয় আমি 8টা থেকে পড়ানো আরম্ভ করেছিলাম, 10 মিনিট হয়েছে, দেখ হাফ হয়ে গেছে, অঙ্কর হাফ শেষ। হাফ কি, শুধু আমরা অ্যাডজাস্টমেন্টটা করলেই হয়ে গেল, শেষ। আচ্ছা আগের দিনও বুঝিয়েছি, আবার আজকে বুঝিয়ে দিচ্ছি, নতুন কিছু নেই। বিজনেসে পার্টনার কারা কারা ছিল? শ্রীকান্ত, তাই তো, সুশান্ত, ঠিক আছে, বসন্ত, 3 জন পার্টনার ছিল। তো ওরা যখন বিজনেস করছিল ওদের রেশিও কত ছিল? 2:2:1, ঠিক, 2:2:1। প্রশ্ন সবার প্রথম তোদেরকে আমি প্রশ্ন করতে পারি, বারবার বলছি, এইটা তোদের মাথায় জরুরি। রিটায়ারমেন্ট বা অ্যাডমিশন যাই করিস, কোশ্চেনে নিউ রেশিও বলেছে কিনা এটা জানা জরুরি, এটা জানা জরুরি। কিন্তু কোশ্চেনে নিউ রেশিও বলেছে, তোর না নিউ রেশিও দেয়নি, নিউ রেশিও দেয়নি, নিউ রেশিও দেয়নি, তাহলে নিউ রেশিও দেয়নি। আচ্ছা এটা কি রেশিও? এটা লিখে দিচ্ছি, এটা ওল্ড রেশিও, ঠিক আছে। বিজনেস থেকে কে বেরিয়ে গেছে? শ্রীকান্ত বেরিয়ে গেছে, তার মানে কে বেরিয়ে গেছে? এই যে এ বেরিয়ে গেছে, তার মানে কে? নিউ রেশিও কে বলবি? নিউ রেশিও কত তোদের জানতে চাই, তোরা কি বলবি? 2:1। আচ্ছা এখন যদি তোকে বলি গেনিং রেশিও কোনটা? 2:1, গেনিং রেশিও 2:1। এবার তোরা যদি, এটা শর্টকাট টেকনিক, তোরা যদি জানতে চাস কেন এটা 2:1ই হচ্ছে, তার জন্য রিটায়ারমেন্টের ফার্স্ট ভিডিও চলে যাবি। রিটায়ারমেন্টের ফার্স্ট ভিডিও 9খানা অঙ্ক করেছি এই টাইপের, 9খানা ছোটো ছোটো অঙ্ক করেছি কী করে হয়, সমস্ত কোশ্চেন পেয়ে যাবি, সমস্ত উদাহরণ দিয়ে বোঝানো আছে। 1 ঘন্টার একটা ভিডিও আছে, পুরো 9টা অঙ্ক করানো, 9টা অঙ্ক, বুঝতে পারছিস? 9টা অঙ্ক, ওর বাইরে হতেই পারে না। আচ্ছা বোঝা গেল, তাহলে গেনিং রেশিও তোরা পেয়ে গেছিস 2:1। আচ্ছা নর্মাল জিনিস, আগের দিনের অঙ্কে গুডউইল বলে দিয়েছিল, ঠিক, গুডউইল বলে দিয়েছিল, আমরা ক্যালকুলেট করেছিলাম। দেখ আগের দিনের অঙ্কটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তাই হোক একটা গুডউইল অফ দ্য ফার্ম, মানে 3 জনের গুডউইল বলে দিয়েছিল, যে রিটায়ার করেছিল তার গুডউইলটা ক্যালকুলেট করেছিলাম, তাই তো। আর আজকে বলেই দিয়েছে যে রিটায়ার করেছে তার গুডউইল কত। দেখ কত সোজা, আগের দিন টোটাল বলেছিল, আলাদা করে বের করলাম, আর আজকে আলাদা করে দিয়ে দিয়েছে। এইবার দেখ গুডউইল দিয়ে 6000 টাকা, কার গুডউইল 6000 টাকা? শ্রীকান্ত। তো শ্রীকান্ত বলেছে, দেখ পরিষ্কার কথা, শ্রীকান্ত বলেছে দেখো আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম, শ্রীকান্ত, সুশান্ত, বসন্ত 3 জন মিলে ব্যবসা শুরু করেছিলাম, ব্যবসার রেপুটেশন তো সবাই মিলেই তৈরি করেছে। শ্রীকান্তর যখন ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, ওর পাওনা আছে 6000 টাকা, ও তো 6000 টাকা না নিয়ে যাবে না, ও 6000 টাকা নেবে। 6000 টাকা দেবে কারা? কাদের দেওয়ার কথা? সুশান্ত আর বসন্ত, নর্মাল জিনিস ওরা দেবে। আচ্ছা আর আমি কি শিখেছিলাম ভালো করে, একদম পুরো নর্মাল একদম ইজি জিনিস বলেছিলাম। দেখ ফিউচারে গেন করবে কে? ফিউচারে কারা গেন করবে? যারা আছে তারা গেন করবে। আছে কারা? সুশান্ত আর বসন্ত। ফিউচারে যে গেন করবে সে আজকে দেবে, সে আজকে দেবে, যে ফিউচারে গেন করবে সে আজকে দেবে, ঠিক আছে তো। তাহলে আজকে দিলে তার বাড়বে না কমবে? তার মানে বাড়বে, মানে তার ক্যাপিটাল বাড়বে না কমবে? ক্যাপিটাল কমবে, আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তার মানে কারা কারা ডেবিট হবে বলবি? স্যার সুশান্ত আর বসন্ত। সুশান্ত অ্যাকাউন্ট ডেবিট, টাকা পরে লিখছি, বসন্ত অ্যাকাউন্ট ডেবিট। এবার যদি আমি প্রশ্ন করি ফিউচারে কার ক্ষতি হবে? ফিউচারে কার ক্ষতি হবে? শ্রীকান্তর ক্ষতি হলো কিন্তু, আরে শ্রীকান্ত টাকা না নিয়ে তো চলে যাচ্ছে, এখন তো টাকা না নিয়ে চলে যাচ্ছে, শ্রীকান্ত কিন্তু ফিউচারে ক্ষতি হলো, ফিউচারে লস হলো, স্যাক্রিফাইস করলো। তাহলে যে ফিউচারে লস করবে সে তো আজকে নেবে, তাহলে নিলে ওর ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো কি? টু শ্রীকান্ত। কত টাকা? এটা 6000 টাকা। এবার ধর গেনিং রেশিও, কেন 6000 টাকা গেনিং রেশিও কত? 2:1, 4-2, 4000 2000। এটা অবশ্যই তোরা ওয়ার্কিংসে করে দেখাবি, ওরা খুব খুশি হবে এই ওয়ার্কিংসটা করলে, যে এক্সামিনে খুশি হবে এটা করতে পারলে। কিছু নেই, খুব সুন্দর ইজি জিনিস। তো দেখ এবার এইটার পোস্টিং করবো, নিজেই বলতে পারবি। তো দেখে দেখ এটা কি আছে, এটা পার্টনার, আরে পার্টনার তো পার্টনার ক্যাপিটালেই যাবে। তো কি লেখা আছে এখানে বল? তো নিজেই বলতে হবে, দেখ আমি বলে দিচ্ছি। সুশান্ত ডেবিট মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ডেবিট মানে কমছে মাইনাস, ক্যাপিটাল ডেবিট মানে কমছে মাইনাস, ক্যাপিটাল ক্রেডিট মানে বাড়ছে প্লাস। তার মানে তুই বুঝতে পারলি, তুই একটা জিনিস বুঝতে পারলি, স্যার আপনি সুশান্তর ঘরে লিখুন 4000 টাকা, কোন দিকে? মাইনাসের দিকে। দেখ কত সোজা, মাইনাসের দিকে সুশান্তর ঘরে 4000 টাকা, মাইনাসের দিকে সুশান্তর ঘরে 4000 টাকা, মাইনাসের দিকে বসন্তর ঘরে 2000 টাকা, ঠিক আছে, আর প্লাসের দিকে শ্রীকান্তর ঘরে 6000 টাকা। দেখ কত সুন্দর শর্টকাট টেকনিক, না ডেবিট ক্রেডিট কিছুই বোঝালাম না, দেখেছিস তো। এবার দেখ কন্টেন্টের নিয়ম আগের দিনই শিখিয়েছি,
শ্রীকান্তর ঘরে বলছি, শ্রীকান্তর ঘরে 6 লিখেছি, মানে শ্রীকান্তর ঘরে তো শ্রীকান্তর নামটা লিখতে পারবো না, বাকিদের নাম সুশান্ত আর বসন্ত। এখানে লিখবো বাই সুশান্ত অ্যান্ড বসন্ত, ঠিক আছে। আর এখানে সুশান্ত আর বসন্তর ঘরে কার নাম লিখবো? শ্রীকান্ত, টু শ্রীকান্ত। বল, এই হচ্ছে রিটায়ারমেন্ট, এই হচ্ছে রিটায়ারমেন্ট। কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার মেলাবো, ঠিক আছে। কাজ, ফার্স্ট কাজ তোদের রিটায়ার কে করেছে? শ্রীকান্ত। যে রিটায়ার করেছে সেটা দেখ ও বিজনেসের কাছে কত পায়। শ্রীকান্ত রিটায়ার করছে, শ্রীকান্ত এই বিজনেসের কাছে কত টাকা পায় সেটা সবার প্রথম তোদের কাজ বের কর, খুঁজে বার কর। তাহলে শ্রীকান্ত কত হচ্ছে দেখ। আচ্ছা আমি বলছি আস্তে কথা বল, তাহলে সুবিধা হবে। 30 আর 7 37 আর 6 43,200, 43,200 টোটাল করে দেখলাম 43,200 হচ্ছে। এইদিকে লিখলাম 43,200। এই 43,200 থেকে 35,200 বাদ দিলে কত হয়? 5 7 8,000 না, 8,000 টাকা। দেখ ব্যালেন্স করে দেখলাম 8,000 টাকা। এইবার আমাকে দেখতে হবে কি বলেছে কোশ্চেনে, শুনছিস তো? কোশ্চেনে কি বলেছে দেখ, আমি বলে দিচ্ছি কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে কি বলেছে আমি পরে পড়বো, একটু পরে পড়ছি, জাস্ট 30 সেকেন্ড পরে পড়ছি। আমাকে শ্রীকান্তকে দিতে হবে কত? 8 দিতে হবে। দেখবো বিজনেসে কি 8 আছে। দেখ ব্যাংক কত দেখতে পাচ্ছিস? দিতে পারবো 8? তাহলে ঝামেলা আছে? আগের দিনে যে ওয়ার্কিং ঝামেলা কোনো, সেই ঝামেলা দরকার আছে না? নেই। মানে আগের দিন একটা প্যাটার্ন করলাম, টাকা না থাকলে কীভাবে করতে হয়, আর আজকে টাকা থাকলে কী হবে। এরপরে একটা অঙ্ক করব, ধর এখানে তো 8, ধর যে রিটায়ার করে তাকে 1 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। ধর এমন হলো, কি হলো জানিস তো, বললো যে না 20,000 টাকা আছে, ওকে 20,000 টাকা দিয়ে দিলাম, বাকি 80,000 টাকা লোন করে দিলাম। আর এই তো 3-4 রকমের ট্রিটমেন্ট হয়। তো বুঝতে পারলি তো, সব রকমের ট্রিটমেন্ট হবে। দেখি অঙ্কটায় কী বলেছে, ঘাবড়ানোর কিছু নেই। আরে 3-4 রকমের ট্রিটমেন্ট হয়, সব বলে দেবো। দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে শ্রীকান্ত ডিউ উইল বি পেড অফ ইমিডিয়েটলি আফটার রিটায়ারমেন্ট। মানে শ্রীকান্ত যত টাকা ডিউ আছে, কত ডিউ আছে? 8,000 টাকা। এই টাকাটা ইমিডিয়েটলি ওকে পেমেন্ট করে দাও, ও রিটায়ার করার পর ইমিডিয়েটলি, মানে 8 পেমেন্ট করে দিতে বলেছে। ইফ নেসেসারি বলছে তা সত্ত্বেও যদি টাকার দরকার থাকে, ঠিক আছে, ইফ নেসেসারি অ্যাডভান্টেজ অফ অবটেনিং ওভারড্রাফট ফ্রম দ্য ব্যাঙ্ক, ও ব্যাঙ্ক থেকে আমি ওভারড্রাফট ফেসিলিটি নিতে পারি। ওটা একটা মানে সেরকম কোনো দরকার নেই, জাস্ট বলেছিল আর কি পয়েন্ট। তার মানে 8,000 টাকা পেমেন্ট করে দাও। পেমেন্ট করবো কি দিয়ে? ক্যাশ না ব্যাঙ্ক, যেহেতু আমার ব্যাঙ্কে টাকা ছিল, টু ব্যাঙ্ক 8,000 টাকা। তার মানে কি শ্রীকান্তকে 8,000 টাকা পেমেন্ট করলাম, কিসের মাধ্যমে পেমেন্ট করলাম? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে কি ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। ব্যাংক কমছে মানে ক্রেডিট দিকে লিখে দিবি, কমে যাচ্ছে। কি লিখবি? বাই, বলবি বাই শ্রীকান্ত। 8,000 টাকা। ব্যাংকের আর কোনো কাজ নেই, তুই ব্যাংকটা মিলিয়ে দিতে পারিস, ব্যাংকে আর কিছু ঘটনা ঘটবে না। তো 20 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 12,000 টাকা, ঠিক আছে। তো এখানে লিখবি বাই ব্যালেন্স সিডি 20,000 20,000, তাহলে কত হলো? 12,000 টাকা। 12,000 টাকা এখানে লিখবি ব্যাংক, অ্যাসেট সাইডে লিখবি ব্যাংক বলে 12,000 টাকা হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাংকটা দেখতে হবে কোশ্চেনে কোথায় দিয়েছিল, কোশ্চেনে নিচে দিয়েছিল, তাই নিচে লিখলাম, ঠিক আছে। তো হয়ে গেল, এই সাইড হয়ে গেল। এবার আমরা আমাদের কাজ শেষ, দেখ পুরো ব্যালেন্স শিট মিলিয়ে দেবো, সরি পার্টনার্স ক্যাপিটালটাকে মেলা। সুশান্তর ঘর দেখ কত হচ্ছে? 40,000 7,200 করলে 47,200, সেই 47,200 এখানে লেখ। ব্যালেন্স করতে কি রাহুল? 43,000, তারপর 33,600, $31,500, ঠিক আছে। কত হচ্ছে? এটা টু ব্যালেন্স সিডি, এটা ব্যালেন্স বেরিয়ে গেল, ঠিক আছে। সুশান্তর দেখ এই জিনিসগুলো মাথায় রাখবি। 3 জন পার্টনার ছিল এখানে, একজন পার্টনার ব্যবসা থেকে বেরিয়ে গেছে, আর আছে কারা? সুশান্ত আর বসন্ত। তাহলে ব্যালেন্স শিটে সুশান্ত আর বসন্তই আসবে, ঠিক আছে। এখানে লেখ ক্যাপিটাল। কেউ কী লেখে জানিস? আর একটা নাম লেখে পার্টনার্স ক্যাপিটাল লিখে, কেউ লিখতে পারিস, কোনো ভুল নেই। তুই ক্যাপিটাল না লিখে পার্টনার্স ক্যাপিটাল লিখতে পারিস, কেন? পার্টনাররা যেহেতু, তাই পার্টনার্স ক্যাপিটাল লিখতে পারিস। সুশান্ত লিখবি 43,000, এখানে লিখবো সুশান্ত 43,000, আর বসন্ত লিখবো 31,500। কত হয়েছে? সত্যি কথা বলছি, রিটায়ারমেন্টের মধ্যে সোজা চ্যাপ্টার হয় না, হেভি সোজা রিটায়ারমেন্ট, হেভি সোজা। অ্যাডমিশনটা বরঞ্চ একটু টাফ, তবে অ্যাডমিশনের ভিডিও দেখার পর রিটায়ারমেন্টে কিছু লাগবেই না,
আর আমি যদি মনে করি না, আমি ইচ্ছা করলে আর একটা ভিডিওতেই আর একটা ভিডিও করলে রিটায়ারমেন্ট শেষ। সেটা হচ্ছে ক্যাপিটালের একটা ট্রিটমেন্ট হয়, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, ব্যাস। তো যোগ কর, কত যে বল, দু সাইড যোগ করে ৭৬,৫০০ আর ৩০,০০০ মানে কত, ১,০৬,৫০০। দেখ তো আমাদের ১,০৬,৫০০ হচ্ছে, এইদিকেও ১,০৬,৫০০, যোগ করে দেখ ১,০৬,৫০০ হচ্ছে কিনা। এবার দেখ শোন, এই একটা কথা বলিনি, দেখ সব হয়ে গেছে অঙ্ক, মিলেও গেছে অঙ্ক শেষ। আরে ব্যালেন্স শিট যে করবো, এটা ডেট হবে তো, ডেটটা লিখিনি। দেখ কোশ্চেনে দেখ ব্যালেন্স শিট দিয়েছিল ৩১/১২/১৮, দেখ ৩১/১২/১৮। অ্যাকচুয়ালি এখানে কোন ডেট দিতে হয় জানিস তো, যেদিন রিটায়ার করে, যেদিন রিটায়ার করে সেই দিন দিতে হয়। রিটায়ারের ডেট দেয়নি, তার মানে কোন দিন দেবো, যেই দিন দিয়েছে ব্যালেন্স শিটের ডেট তার পরের দিন, এটা নিয়ম, পরের দিন, সেই দিন না কিন্তু, মানে 1/1/19। অঙ্ক শেষ। জেনারেলে যারা পড়ছিস এই স্ট্যান্ডার্ড অঙ্ক আসে, এই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর যারা অনার্স পড়ছিস এই স্ট্যান্ডার্ডই অঙ্ক থাকবে, শুধু এর সঙ্গে ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট হয়, ঠিক আছে। যেটা আস্তে আস্তে করবো, এইগুলো ভালো করে শেখা থাকলে সে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, নাহলে পারবে না। এবার এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, কত নম্বর বললাম, 9 না। দেখ কোশ্চেনটা বলছে ইমন, শ্রীমন অ্যান্ড মামন আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:3:2 রেসপেক্টিভলি, ঠিক আছে। তো ইমন, শ্রীমন, মামন তিনজন মিলে বিজনেস করছে, রেশিও ছিল 5:3:2। বলছে দ্য ব্যালেন্স শিট অফ দেয়ার ফার্ম অ্যাজ অন 31 ডিসেম্বর 2018 ওয়াজ অ্যাজ ফলোস। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস, ইজি দিয়েছে, এমন কেউ টাপ দেয়নি। মামন রিটায়ার করেছে, বিজনেসে কে বেরিয়ে গেছে, মামন। দ্য গুডউইল অফ দ্য ফার্ম, আগের অঙ্কটা বলেছিল কি, যে রিটায়ার করেছিল তার শেয়ার অফ গুডউইল বলেছিল, আর এই অঙ্কটা প্রথম দিন যেটা করালাম টোটাল গুডউইল বলেছে, ফার্মের গুডউইল বলেছে। তাহলে কঠিন কিছুই না, ফার্মের গুডউইল বললে ওর গুডউইল বের করে নেয়। আগের অঙ্কটা যেমন কি হয়েছিল, যে রিটায়ার করেছিল তার গুডউইল বলে দিয়েছিল, আর এই অঙ্কটা টোটাল গুডউইল বলেছে, তো টোটাল থেকে যে রিটায়ার করে তার গুডউইল তো বের করতেই পারবো, আর কোনো কঠিন জায়গায় নেই, ব্যাস। আচ্ছা, তারপর কি বলেছে, বলেছে ফার্নিচার ডেপ্রিসিয়েটেড হয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, জানি আমরা। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট ইনক্রিজ টু 3,000, বাহ এটাও ইজি দিয়েছে, খুব সুন্দর দিয়েছে। বলছে প্রভিশন অফ রুপিস 4,000 মেড ইন রেসপেক্ট অফ রিপেয়ার্স, এটাও ঠিক আছে। আর বলছে আউট অফ দ্য অ্যামাউন্ট ডিউ টু মামুন, ঠিক আছে। তো আউট অফ দ্য অ্যামাউন্ট ডিউ টু মামুন, রিটায়ার করেছে কে, মামুন। তা মামুনই তো বিজনেস থেকে টাকা পায়, মামুন বিজনেস থেকে যত টাকা পায় তার মধ্যে 10,000 টাকাকে পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। আর বাকি টাকাটা লোন হয়ে গেছে, আমি এই কারণে করালাম, ঠিক আছে। তার লোনটা কী হবে বুঝতে পারবি। তো চল অঙ্কটা দেখে নিয়েছিস, ওর অঙ্কটা আরম্ভ করি একটা একটা করে। তো দেখ দাগ ঠাক কাটা হয়ে গেছে। প্রথমে কি বলেছে, ওই একই ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল ইমনের ক্যাপিটাল বলেছে, শ্রীমনের বলেছে, মামনের বলেছে। ক্যাপিটাল জানি, ক্যাপিটালের ব্যালেন্স কি বলেছি, ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, কোনো দিন ক্যাপিটালের ব্যালেন্স ডেবিট হয় না, ঠিক আছে। তো কখনো যদি ডেবিট ব্যালেন্স হয় সেটা বুঝিয়ে দেবো, জেনারেলি ক্যাপিটাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়। তো ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়, দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স হয়, মানে ক্রেডিট দিকে লিখবি বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি। কত টাকা দিয়েছে, 50,000, 30,000, 20,000, এখানে লেখ 50,000, 30,000 আর 20,000 হয়ে গেল। তারপরে জেনারেল রিজার্ভ 20,000 টাকা। তো জেনারেল রিজার্ভ তোমরা জানি, জেনারেল রিজার্ভ মানে কি, পার্টনাররা এই রিজার্ভটা তৈরি করে, পার্টনাররা যত টাকা প্রফিট করে না প্রতি বছর, প্রফিটের কিছু পোর্শন টাকা রিজার্ভে সারিয়ে রাখে। তাহলে রিজার্ভের টাকাটা কাদের, পার্টনারদেরই টাকা, পার্টনাররা নিয়ে নেবে টাকাটা, পার্টনার নিয়ে নিলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো বাই জেনারেল রিজার্ভ, লেখ বাই জি রিজার্ভ লিখলাম, জায়গা নেই বলে, লেখ বাই জেনারেল রিজার্ভ, পুরোটাই লিখে দিলাম, পুরোটাই লিখে দিলাম। রেশিও কি ছিল, 5:3:2, ভাগ কর 20,000কে 5:3:2 ভাগ করলে কত হয়, 10,000, 6,000, 4,000 হয়ে গেল। তারপর বলেছে কি সান্ডিকেটার্স, লাইবিলিটি সাইডে বসিয়ে দেয় 10,000 টাকা, এখানে লেখ সান্ডিকেটার্স 10,000 টাকা। দেখ লাইবিলিটি সাইড কমপ্লিট। অ্যাসেট সাইড চলে আয়, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলেছে 80,000 টাকা, ইনার লেখ কেন অ্যাডজাস্টমেন্ট আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনার লেখ 80,000 টাকা, ঠিক আছে। এইবার কি বলেছে,
অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত পার্সেন্ট বেড়ে গেছে, 10% বেড়ে গেছে, তাই তো? বেড়ে গেছে আমি যোগ করব, এখানে লিখবো, যোগ দিয়ে লিখবো অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড 10%, মানে 80,000 10% করলে কত হয়, 8,000, 80 আর 8 যোগ করে 88,000, ঠিক আছে? যেমন লিখে দিলাম, ইনক্রিজও লিখতে পারিস, কোনো ভুল নেই। আর অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া আমাদের প্রফিট, তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিটে লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা, 8,000 টাকা হয়ে গেল। এবার কি বলেছে, এবার বলেছে ফার্নিচার 2,000 টাকা, তো অ্যাডজাস্টমেন্ট ছিল 2,000 টাকা ইনারে লিখবো ফার্নিচার, এখানে লিখবো ফার্নিচার 2,000 টাকা ইনারে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল, অ্যাডজাস্টমেন্ট বলেছিল 10% ডেপ্রিসিয়েটেড, মানে কমে গেছে, কমে গেলে মাইনাস ডেপ্রিসিয়েটেড, 10% ডেপ্রিসিয়েট 200 টাকা, 2,000-এর 10% করলে 200 টাকা হয়, বাদ দিয়ে হচ্ছে 1,800 টাকা। তাহলে ফার্নিচার অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে মানে লস, ঠিক আছে? তো লস, লস মানে ডেবিটে লিখবো, টু ফার্নিচার 200 টাকা হয়ে গেল। তারপর কি বলেছিল, স্টক, স্টক ছিল 10,000 টাকা, অ্যাডজাস্টমেন্ট আছে স্টকের, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো এখানে লেখ অ্যাসেটে লেখ স্টক 10,000 টাকা হয়ে গেল। এবার বলছে ডেটার্স, এখানে লেখ ডেটার্স, আস্তে আস্তে তারা নেই, ডেটার্স কত ছিল, 25 ছিল, তাই তো? ডেটার্স 25,000 টাকা লিখলাম। দাঁড়া, কি বলেছে, প্রভিশন বলেছে, ব্যালেন্সে দেখতে পাচ্ছি প্রভিশন 2,000 টাকা। এবার অ্যাডজাস্টমেন্টে কি বলেছে, অ্যাডজাস্টমেন্টে প্রভিশন বলে 3,000 টাকা, তার মানে কি প্রভিশন 2,000 টাকা অলরেডি দেখানো ছিল, কিন্তু দেখাতে হবে কত, 3,000 টাকাও দেখানো হবে। তার মানে না না না, দেখ এখানে আমি বলছি, সব বলছি, তোর কোশ্চেনটা আমি বলছি, প্রভিশন 3,000 টাকা, তুই যদি বলিস 1,000 টাকা, তুই কি বললি, তুই অ্যাকচুয়ালি প্রভিশন দেখাতে হবে 3, ওরা দেখিয়েছে 2, তুই বলি তাহলে আরো 1 দেখিয়ে দাও, তাহলে 1 দেখাবি, তুই বলি তাহলে 1 দেখাবি, তুই কত বলছিস 25 থেকে 1 দেখাবি, 25 থেকে 1 দেখালে তো ভুল করলি, তোর 25-এর মধ্যে তো 2 তো আগে দেখানোই ছিল, আরো 1, মানে টোটাল কত দেখাতে হবে, প্রভিশন 3 দেখাতে হবে। তুই যদি 25 লিখিস তাহলে 3 লেখ, আর যদি তুই এখানে কত হচ্ছে, তুই 23 লিখিস তাহলে 1 লেখ। আমার কথাটা মনে বুঝেছিস? তোকে প্রভিশন দেখাতে হবে 3,000 টাকা, প্রভিশন দেখাতে বলছে কত, 3,000 টাকা, তার মানে 2 দেখানো হয়ে গেছে, আরও তোকে 1,000 দেখাতে হবে। যদি 2 দেখিয়ে দিস তাহলে আবার 1 দেখা, আর যদি 2 না দেখাস তাহলে একবারে 3 দেখা। আমার কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, একবারে 3 দেখা, ওটাই সবচেয়ে বেশি ইজি। 25 থেকে 3 বাদ দিলে কত হয়, 22,000। তাহলে তোরা নিজেরা এবার বলবি, মন দিয়ে শোন, তোকে দেখাতে বলেছে কত, 3, তুই দেখিয়েছিস কত, তাহলে আর কত টাকা দেখাতে হবে, 1 দেখাতে হবে। প্রভিশন দেখাতে হবে, প্রভিশন কি আমাদের লাইবিলিটি, লাইবিলিটি আরও 1 দেখাতে হবে। তাহলে লাইবিলিটি আরও 1 দেখায়, লাইবিলিটি বাড়ছে না কমছে, লাইবিলিটি বাড়ছে। তাহলে লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয় জানিস, লাইবিলিটি বাড়ানো মানে আমাদের লস, লাইবিলিটি বাড়ানো মানে লস, লস মানে কোন দিক, এই দিক। তাহলে কি লিখবো, টু প্রভিশন ফর ব্যাড ডেট কত লিখবো, 3,000 মাইনাস 2,000, 1,000। তোর মনে প্রশ্ন থাকতেই পারে যে কখনো কোশ্চেন থাকলে বলিস এখানে 3 লিখেছি এখানে 1 লিখেছি, কারণটা বলে দিলাম কেন 3 1, ঠিক আছে? আর যদি মনে হয় না এখানে তুমি 8 লিখেছো, এখানেও 8 গেছে, এখানে 200, এখানে 200 গেছে, তাহলে এখানে যেটা এখানে সেটাই লিখবো, তাহলে তুই এখানে 3 লিখিস না, তখন 1 লিখিস। যদি ওটা যদি বুঝতে অসুবিধা হয় তখন তুই 23 লিখে 1 লিখিস। যদি বুঝতে অসুবিধা হয় যে না এখানে 3 লিখেছো তুমি, কেন এখানে 1,000 লিখলাম, কারণটা বলে দিলাম, মাথায় রাখবি। কিন্তু বাড়িতে অঙ্ক দেখতে কি তোর অসুবিধা হলো, বলি আচ্ছা এখানে 8,000 লিখেছো, এখানে 8 বুঝলাম, এখানে 200, এখানে 200 বুঝলাম, তাহলে এখানে 3, এখানে কেন 1? যদি এই কোশ্চেনটা তোর মাথার মধ্যে কখনো আসে, তাহলে তুই এখানে 25-এর জায়গায় তুই লিখবি 23 মাইনাস 1, কত হলো 22, সেই 1টা এখানে চলে গেল। আশা করি বুঝতে পারি। আরে কি হয়েছে জানিস তো, যখন ওরা পার্টনাররা ছিল ওরা অলরেডি 2 দেখিয়ে দিয়েছিল, পার্টনাররা সব এগ্রি করেছিল, লাস্ট দিন যখন ও রিটায়ার করছে তখন দেখলো না আরও 1 দেখাতে হবে, ব্যাস। ঘটনা তো বুঝেছিস তো? আচ্ছা হয়ে গেল। ব্যাংকটা তো পরে করবো, ব্যাংকের টি ফার্মে অ্যাকাউন্ট করবো। আচ্ছা খুলেই দিই, তোদের মনে কোশ্চেন থাকতে পারে। ডেবিট ক্রেডিট, ব্যাংক অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিটে, কমে ক্রেডিটে, ঠিক আছে? ব্যাংক হচ্ছে অ্যাসেট, এর ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স কোন দিক হয়, ডেবিট ব্যালেন্স। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স কি হয়, ডেবিট ব্যালেন্স। তো ডেবিটে লিখবো টু ব্যালেন্স বিডি বলে 15,000 টাকা,
টু ব্যালেন্স বিডি বলে 15,000 টাকা। ঠিক আছে, টু ব্যালেন্স বিডি বলে কত? 15,000 টাকা হয়ে গেল। এইবার দেখ, এই আসতে এ নম্বর অ্যাডজাস্টমেন্ট এখন করতে পারবো না, বি হয়ে গেছে করা, সি হয়ে গেছে। ঠিক আছে, এবার ডি নম্বর পয়েন্টটা পড়ছি, শোন শোন ডি পড়ছি। বলছে প্রভিশন অফ রুপিস 4,000 বি মেড ইন রেসপেক্ট অফ রিপেয়ার্স। ঠিক আছে, ঠিক আছে তো, রিপেয়ার্স কত বলেছে? আবার বলছি শোন, প্রভিশন অফ রুপিস 4,000 বি মেড ইন রেসপেক্ট অফ রিপেয়ার্স, মানে প্রভিশন ফর রিপেয়ার্স। তুই কি খুঁজছিস? প্রভিশন ফর রিপেয়ার্স কত বলেছে? 4,000 টাকা। প্রভিশন ফর রিপেয়ার্স, আমার কথা, এই প্রভিশন ফর রিপেয়ার্স তুই ব্যালেন্স শিটে খোঁজ। ব্যালেন্স শিটে কি দেখা আছে প্রভিশন ফর রিপেয়ার্স বলে কিছু আছে? ব্যালেন্স শিটে কিছু নেই। আচ্ছা, তোদের আমি এমনি কোশ্চেন করছি, প্রভিশন ফর রিপেয়ার্স কি মনে হয়, অ্যাসেট না লাইবিলিটি? কেন? প্রভিশন মানে লাইবিলিটি, প্রভিশন ফর রিপেয়ার্স আমাদের লাইবিলিটি। তো লাইবিলিটি সাইডে কি দেখতে পাচ্ছি সেটা না, তার মানে নতুন করে লাইবিলিটি তোকে ক্রিয়েট করতে হবে। তো লাইবিলিটি ক্রিয়েট করতে হবে, তাহলে লাইবিলিটি ক্রিয়েট করলে কি লাইবিলিটি বাড়ছে, আর লাইবিলিটিকে বাড়াতে গেলে কোন দিক দেখাবি? লাইবিলিটি সাইডে দেখাবি। লেখ লাইবিলিটি সাইডে প্রভিশন ফর রিপেয়ার্স। এই অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতে গেলে এরকম অনেক, মন দিয়ে শোন, এই কথাটা শুনে নে, ভুল হবে না। অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করতে গেলে অনেক কিছু এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট পাবি, যেগুলো তোর ব্যালেন্স শিটে নেই। ব্যালেন্স শিটে নেই মানে কি, নতুন করে বাড়ছে। যদি মনে হয় ওটা অ্যাসেট বাড়ছে, অ্যাসেটে লিখবি। যদি মনে হয় লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটি লিখবি, ব্যাস। তাহলে এখানে লিখবি প্রভিশন ফর রিপেয়ার্স। এটা কিন্তু খুব ঘাবড়ায়, অনেকে দেখি পারে না এই জায়গাটা করতে। 4,000 টাকা, তার মানে লাইবিলিটি বাড়া, লাইবিলিটি যদি বেড়ে যায় তার মানে বিজনেসের প্রফিট না লস? লাইবিলিটি বেড়ে যাওয়া লস। লাইবিলিটি বেড়ে যাবে মানে লাইবিলিটি শোধ করতে হবে তো। এই আমার মাথায় হেডেক পড়ে গেল, লস তো আমার কাছে। তাহলে লস মানে ডেবিটে লিখবো, টু প্রভিশন ফর রিপেয়ার্স 4,000 টাকা। ঠিক আছে, আর কি বলেছে? সেরাম কিছু বলেনি আর। তুই এই অবধি করে তুই রিভ্যালুয়েশনটা মেলাতেই পারবি। ঠিক আছে, এই অবধি করে রিভ্যালুয়েশন মেলাতে পারবি। রাহুল বল, কেইটা বেশি হচ্ছে? না আমি বলছি কথা বলিস না, আমি বলেছি কেইটে বেশি হচ্ছে 8,000 টাকা। 8,000 থেকে বাদ দিয়ে 4,000, 1,000, 5,200। হ্যাঁ, কত বেরোচ্ছে? 2,800 টাকা হচ্ছে, ব্যালেন্স করে বেরোচ্ছে 2,800। এখানে লিখতে হয় টু পার্টনার্স ক্যাপিটাল। হ্যাঁ, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই জন্য বলি আগে দেখে নে তারপর কথা বল। ডেবিট দিকে ব্যালেন্স বেরোলে তখন প্রফিট হয়। ঠিক আছে তো, তাহলে কে কে পার্টনার ছিল বিজনেসে? ইমনের আই, সিমনের এস, মামনের এম। রেশিও কত ছিল? 5:3:2। কত হচ্ছে করেছিস? 1,400, 840 আর 560। আমার এখানে জায়গা নেই, তোদের জায়গা থাকলে তোরা অবশ্যই লিখবি প্রফিট অন রিভ্যালুয়েশন। তোদের জায়গা থাকলে অবশ্যই লিখবি প্রফিট অন রিভ্যালুয়েশন। এই যে এখানে ব্যাকেটে লিখে দিবি প্রফিট অন রিভ্যালুয়েশন। কি বললাম শুনলি তো? প্রফিট অন রিভ্যালুয়েশন। আচ্ছা, তার মানে দেখ, টু পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং করব, কি বলে লিখবো? বাই রিভ্যালুয়েশন। লিখ বাই রিভ্যালুয়েশন। কত টাকা বাই রিভ্যালুয়েশন বলে? 1,400। এখানে লিখবো 1,400, তারপর হচ্ছে 840, তারপর লিখবো 560। 1,400, 840 আর 560 হয়ে গেল। এত অবধি কমপ্লিট। রিভ্যালুয়েশন মুছে দিচ্ছি, রিভ্যালুয়েশনের কাজ শেষ, কারণ আমি এখানে ওয়ার্কিংসটা করব। ঠিক আছে, ঠিক আছে তো, ওয়ার্কিংস মুছে দিয়েছি। ঠিক আছে, ওয়ার্কিংস মানে রিভ্যালুয়েশন মুছে দিলাম। তো এখানে কি করতে হবে? ওই গুডউইলের ব্যাপারটা দেখ, ওই একই রকমভাবে লিখবো, একদম সিস্টেম তোদের একদম বোঝানোর জন্য। দেখ কী কী ছিল বিজনেসের পার্টনার? ইমন, শ্রীমন, মামন, 3 জন ছিল। তো বল কি ছিল, রেশিও কি ছিল? 5:3:2। এটা ওল্ড রেশিও ছিল। বিজনেস থেকে বেরিয়ে গেছে কে? হ্যাঁ, মামন বেরিয়ে গেছে, কেটে দিলাম। এই যে মামন কেটে দিলাম। অঙ্কে কি নিউ রেশিও বলেছে? নিউ রেশিও বলেনি। তাহলে নিউ রেশিও কত? গেনিং রেশিও কত? 5:3। হলো তো? এবার হচ্ছে আগের অঙ্কটা যেমন বলে দিয়েছিল যে রিটায়ার করেছিল তার গুডউইলটা বলে দিয়েছিল আলাদা করে। এখানে যে রিটায়ার করেছে তার গুডউইল কি বলেছে কোশ্চেনে?
কিন্তু টোটাল গুডউইল কত বলেছিল কোশ্চেনে? 20,000। টোটাল গুডউইল ছিল 20,000। আমি এখানে লিখছি তোদের বোঝার জন্য, গুডউইল অফ দ্য ফার্ম, গুডউইল অফ দ্য ফার্ম পুরোটাই টুকবি, তোদের বুঝতে সুবিধা হবে। গুডউইল অফ দ্য ফার্ম 20,000। এই 20,000 টাকা কার কাজ জানিস তো? বলবি স্যার এর মধ্যে ইমনের আছে, তারপর শ্রীমনের আছে, আর মামনের আছে, 3 জনের আছে। কিন্তু এদের দুজনের বের করে লাভ নেই, যে রিটায়ার করছে তার গুডউইল তো তাকে দিতে হবে। তার গুডউইল কত? যে রিটায়ার করছে তার গুডউইল কত বল? 20,000-এর 2/10, তাহলে লিখবো কি মামনস গুডউইল। এবার লিখবো মামনস গুডউইল 20,000 ইন্টু 2/10, 5 দিয়ে ভাগ করলে হয় 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা গুডউইল, আচ্ছা কি মনে হচ্ছে এই অঙ্কটাই বলবি, এই 4,000 টাকা গুডউইল, ঠিক আছে 4,000 টাকা গুডউইল কে দেবে, কারা দেবে এই টাকাটা? আচ্ছা পরে পরে বাদ দে, আরও বাদ দে, আরো একটু কি ভেঙে ভেঙে বলছি। এখানে রিটায়ার করেছে কে? আচ্ছা এটাও বাদ দে, আমাকে বল এই অঙ্কটাতে দেখলাম তো ইমন, শ্রীমন আর মামন, গেন করছে কারা? ইমন আর শ্রীমন গেন করছে। তাহলে যারা ফিউচারে গেন করবে তারা আজকে দেবে, ওরা দিলে ওদের ক্যাপিটাল কমবে, আর ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। ইমন আর শ্রীমন অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো। আর ফিউচারে কে স্যাক্রিফাইস করবে? মামন। তার মানে ও আজকে নেবে, ও নিলে ওর ক্যাপিটাল বাড়বে। তাহলে লিখবো কি টু মামন। এই হচ্ছে ব্যাপারটা। তার মানে এবার বুঝতেই পারছিস, তার মানে মামন ফিউচারে কত স্যাক্রিফাইস করবে? 4,000 টাকা ফিউচারে স্যাক্রিফাইস করবে। তাহলে ও আজকেই 4,000 টাকা নিয়ে নেবে। তাহলে মামন নিয়ে নিল 4,000 টাকা, ঠিক আছে তো। এই 4,000 টাকা কারা দেবে বললি তো? ইমন আর শ্রীমন দেবে। রেশিও কি 5:3। তাহলে কর 2,500 আর 1,500, 2,500 আর 1,500। তো কোনো ডাউট থাকলে বলতেই পারিস, তো বুঝতেই পারছিস কোনো পার্টনার ডেবিট হওয়া মানে মাইনাস, আর পার্টনার ক্রেডিট হওয়া মানে প্লাস। তার মানে তোরা কি করবি, এই মাইনাস সাইড আছে আর প্লাস সাইড আছে। মাইনাস সাইডে ইমনের ঘরে 2,500 টাকা, ঠিক আছে, আর সিমনের ঘরে 1,500 টাকা। কি বলে লিখবো? টু মামন বলে লিখবো, টু মামন বলে লিখবো। আর এখানে মামনের ঘরে লিখবো 4,000 টাকা, কি বলে লিখবো? বাই ইমন আর সিমন, ইমনের আই আর সিমনের এস অ্যাকাউন্ট, ঠিক আছে। জায়গা নেই, তোরা ফুল ফর্ম লিখবি। হয়ে গেল ওয়ার্কিং। স্টকা হয়ে যায় নাকি একটু দাঁড়াবো? হয়ে গেছে তো, এত অবধি কমপ্লিট। এবার যে রিটায়ার করছে তার ব্যালেন্স কর। মামন রিটায়ার করছে, মামনের ঘর যোগ কর। কত হচ্ছে? 20,000 24, 24,000 28, 28,560। লেখ 28,560, 28,560। কোশ্চেনে তো কিছু বলেছে, যে রিটায়ার করছে তাকে 10,000 টাকা দিয়ে দিয়েছে, যে রিটায়ার করছে তাকে 10,000 টাকা দিয়ে দিয়েছে। কে রিটায়ার করছে? মামন রিটায়ার করছে, মামনকে 10,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে 10,000 টাকা দিয়ে দিয়েছি। দেখ তো অঙ্কে কি বলেছে, ক্যাশ দিয়েছি। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ক্যাশ, ঠিক আছে। কোশ্চেনে বলছে 10,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছি। দেখ কোশ্চেনে বলেছে 10,000 টাকা ক্যাশ দিয়েছি। বলি আমার তো অঙ্কে ব্যাংকের ব্যালেন্স ছিল, মানে ওইটাই ওরা মেনশন করেনি আর কি। আমার কথাটা বুঝতে পারলি তো? কোশ্চেনে ব্যাংক দিয়েছে, ঝামেলা হওয়ার এখানে কোনো ফালতু ঝামেলা করে লাভ নেই, ঠিক আছে তো। মানে বলেছে মামনকে আমরা 10,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছি, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে ক্যাশ অ্যাকাউন্ট বলা উচিত ছিল, তাহলে বুঝতে বেশি সুবিধা হতো। তো যাই হোক, ওটাই আমরা ক্যাশ ধরে নিচ্ছি। তো 10,000 টাকা ক্যাশ দিয়েছি, মানে বিজনেসে 15,000 টাকা ক্যাশ ছিল, 10,000 টাকা দিয়ে দিয়েছি। তার মানে কি ক্যাশ বাড়ছে না কমছে? তাহলে কেইটা লিখবি, কাকে দিচ্ছে 10,000 টাকা? তাহলে লিখবি বাই মামন। এবার তোদের বলছি, বল উদো বল দেখি, মামনকে 10,000 টাকা দিয়ে দিলাম, তাহলে মামনের ব্যালেন্স বাড়বে না কমবে? মামনকে 10,000 টাকা দিয়েছি, মামনকে 10,000 টাকা দিই, মামনের ব্যালেন্স কমবে, মামনের ব্যালেন্স কমবে। তাহলে এখানে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে তো। তাহলে কি বললাম, আমার কাছে যদি কেউ টাকা পায়, আরে তাকে যদি টাকা দিয়েই দিই, তাহলে ও থোড়াই বলবি কমেই যাচ্ছে, কমবেই তো। তাহলে 10,000 টাকা, তাহলে 28,000-এর মধ্যে 28,500-এর মধ্যে 10,000 টাকা দিয়ে দিলাম, বাকি আছে কত? এই টাকাটা দিতে পারছে না, বলেই দিয়েছে বাকি টাকাটা 10,000 টাকা পেমেন্ট করে দেবো, বাকি টাকাটা লোন হয়ে যাবে। লোন কি লোন? কি লোন? শুধু লোন লিখতে পারি না, মামন লোন মানে কি জানিস তো? দেখ তোকে গল্পটা যদি বলে দিই, ধর কোনো একজন পার্টনার আছে মামন, বিজনেসে একজন পার্টনার আছে মামন বিজনেসের কাছে এত টাকা পায়, ওকে 10,000 টাকা দিয়ে দিয়েছে, বাকি টাকা দিতে পারেনি। ও কি করবে, যতদিন না টাকাটা পাবে ও দোকানের বাইরে রোজ আসবে, টাকাটা নিতে। মানে গল্পটা বলছি, জেনারেলি কেউ দোকানের বাইরে আসে না, আমি বললাম একটা গল্প বলছি। ও সারাক্ষণ ওই দোকানের সামনে থাকবে, টাকাটা যতদিন না পাবে 28,560, ও ততদিন ও দোকানের বাইরে আসতেই থাকবে।
কি বললাম বুঝতে পারছি? তার মানে কি বলতে চাইছি, এই টাকাটা লোন হয়ে গেল, অর্থাৎ বিজনেস যেই দোকানটা, সেই দোকানটা মামনের থেকে এত টাকা লোন নিয়েছে। আর লোন কি হয়? লাইবিলিটি, ব্যালেন্সে লাইবিলিটি সাইডে চলে যাবে লোন। লোন, এবার তুই বলি স্যার তাহলে লিখুন লোন, লিখুন 18,000 লোন না, কার লোন? কার থেকে লোন নিয়েছে? আরে ব্যাংকের থেকেও লোন নিতে পারি, বন্ধুর থেকেও লোন নিতে পারি, বাবা মা কারোর থেকে লোন নিতে পারি। এখানে কার থেকে লোন নিই নামটা বলতে হবে, মামনের থেকে লোন নিয়েছি। তাহলে এখানে লিখতে হবে মামনস লোন। কি বললাম বুঝতে পারলি? এখানে লেখ মামনস লোন। কত হচ্ছে? 18,560। এবার দেখ কোনো কোনো অঙ্কে এটাও বলে দেয়, কি জানিস তো? শোন শোন এদিক শোন, কখনো কোনো বলে দেবে 10% বলে দেবে। যেমন আগের অঙ্কটাই বলেছিল 10% ক্যারিং ইন্টারেস্ট। স্যার মানে কি? আরে ওর টাকাটা তুই বলছে দেবে, আরে দেবে দেবে কবে দেবে? আরে কবে দেবে? ধর টাকা দেবো, লোন রেখে দিয়েছে, টাকাই দিচ্ছে না, তাহলে কি ও কি এই টাকাটা যদি অন্য কোথাও রাখতো ও তো নিশ্চয়ই একটা সুদ পেতো না, ইন্টারেস্ট। তো এই জন্য বলছে দেখো তোমরা দেরি করতেই পারো টাকা দিতে, কিন্তু আমাকে ইন্টারেস্ট দিতে হবে বছরে এত % করে। এই অঙ্কে বলেনি, অন্য অঙ্কে বলে দেবে। তখন কিছু করতে হবে না, তুই শুধু এর আগে নাম লিখে দিবি, বলবি এই 10% ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে না, তোকে অত কিছু করতে বলেনি। তোকে যখন বলবে তখন করবি, তোকে জেনারেলি বলবে না। আর এরকম একটা অঙ্ক করিয়ে দেবো, বললে কি করে করতে হয়, বাইচুং তাইসুপের একটা অঙ্ক আছে, সেটা করিয়ে দেবো। ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি তো? যখনই বলে দেবে এত % লোন ক্যারি করছে, এত % লোন ক্যারি, এর আগের অঙ্কটা, এখন যে অঙ্কটা করলাম বাড়িতে দেবো অঙ্কটা, ওখানে দেখবি লেখা আছে 10% ক্যারিং ইন্টারেস্ট। তার মানে কি লিখবি তখন? 10% মামনস লোন। নামটা লিখতে হবে, নামটা অবশ্যই লিখতে হবে, 10% মামনস লোন। বলি এই 10%-এর জন্য তখন কিন্তু ভাবিস না এই যে 18,560-এর 10%, কিন্তু ভুল করে দেয়, এই 18,560-এর 10% করে দিল, ওরম করলে হবে না। 10% যেমন কি হয়, যেমন ধর তোর নাম, ধর কি, ধর কারোর নাম থাকে না, মিস্টার, মিস, মিসেস, মানে কি বোঝা যায় তো? মিস্টার থেকে বোঝা যায় না, মিস্টার মানে ছেলে, মিস মানে মেয়ে, ঠিক আছে তো? মিসেস মানে বিবাহিত মহিলা। এরকম 10% মানে কি বোঝা যাচ্ছে, মানে এত টাকা তো লোন, এই লোনের উপর এত % ইন্টারেস্ট। কারোর 10% হয়, কারোর 11 হয়, কারোর 12 হয়, মানে রিপ্রেজেন্ট করছে কি 10%। এই 10% ইন্টারেস্ট, মানে ভাববি না, অনেকে দেখি ভুল করে, লেখা আছে 10% লোন, ও লোনের উপর 10% করে দেবে। কে বলেছে ওই করতে? কেউ বলেছে? কোনোদিন বলেনি। তো সুতরাং ওটা মাথায় রাখতে হবে, ওইগুলো ভুল করলে চলবে না। তো 18,560 যেমন ছিল তেমন লিখে দিলাম। তো এখানে লিখবো কি, টু মামনস লোন। এখানে আমার জায়গা আচ্ছা জায়গা আছে, মামনস লোন হয়ে গেল কি? ঠিক আছে, কোনো কোশ্চেন নেই তো? এবার ব্যালেন্স কর, ইমন আর সিমনের ব্যালেন্স কর। এখানে লিখবো কি, টু ব্যালেন্স সিডি। এখানে লিখ টু ব্যালেন্স সিডি। বল দিই কত হচ্ছে রাহুল? না ইমনের টোটালটা বল। 61,400। আর ব্যালেন্স কত বললি? 58,900। আচ্ছা এবার বল সিমনের টোটাল 36,840, তাই তো? 36,840। $35,340। অ্যান্সার দেখতে হবে না, অ্যান্সার মিলছে কি মিলছে না, এটাকে বসা এখানে। ব্যালেন্সে চলে যা, ক্যাপিটাল বলে লেখ। ক্যাপিটাল বলে কার কার নাম লিখবি? ইমন আর সিমন। হ্যাঁ, ইমনের আই, সিমনের এস। কত? 58,900। আর সিমনের 35,340। 94,240। আচ্ছা টোটাল কর, দেখ মিলছে কিনা। ও তারা ব্যাংকের ব্যালেন্সটা করে দিয়ে আগে, 15 থেকে 10 বাদ দিলে এটা 5,000 টাকা হচ্ছে। এখানে লিখবি বাই ব্যালেন্স সিডি। 15,000। ঠিক আছে তো? তার মানে এখানে লিখবি ব্যাংক কত টাকা? 5,000 টাকা। এবার ব্যালেন্স কর। ব্যালেন্স করতে গিয়ে একজন কত হচ্ছে? টোটাল ব্যালেন্স শিট করে দেখ কত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রিটায়ারমেন্টের 5 নম্বর ক্লাস হলো, ঠিক আছে তো? 4 নম্বর ক্লাসে তোরা করেছিস 1, 2, 3 অবশ্যই দেখ, কারণ না দেখ যত যাবি আগের বেসগুলো যত ক্লিয়ার থাকবে পরেরগুলোর ভুল হবে না। তোদের যেইগুলো কয়েকটা ভুল ধরা পড়ছে কেন, আগের বেসগুলো ক্লিয়ার নেই, ওই বেসগুলো দরকার। ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখে নে। দুদিকেই তা দুদিক মিলে গেছে তো? এবার আমি তোকে বলছি দেখ অ্যান্সার কেন মেলেনি। বইতে অ্যান্সার আছে 1,46,800, কোনো ভুল করিনি, অ্যাকচুয়ালি আমরাই ঠিক করেছি, বইয়ে অ্যান্সার ভুল দিয়েছে। বলি তাহলে কী করে বুঝলাম আমরা ঠিক করেছি? এর জন্য তোকে রিটায়ারমেন্টের 2 নম্বর ভিডিও দেখতে হবে।
এর জন্য তোকে রিটায়ারমেন্টের 2 নম্বর ভিডিও দেখতে হবে। আমি বলে দিয়েছি পরিষ্কার, আমাদের অ্যাকাউন্টেন্সি যে রুল, আমরা অ্যাকাউন্টেন্সি করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26, তো 12-এ পড়েছিলি, মনে আছে কিনা জানি না। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এ পরিষ্কার হয়ে বলে দিয়েছে গুডউইল 2 রকমের হয়। মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলেনি গুডউইল 2 রকমের হয়, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কি বলছে আমি বলছি। অ্যাকচুয়ালি গুডউইল আমাদের 2 রকমের হয়, একটা হয় পারচেস গুডউইল আর একটা হয় সেলফ জেনারেটেড গুডউইল। পারচেস গুডউইল মানে কি, ধর আজকে ধর কোনো একটা মিষ্টির দোকান আছে, সাপোজ কোনো একটা মিষ্টির দোকান আছে, আমি বললাম দাম কত, আমি কিনতে যাই তোমার দোকানটা, আমি দাম হিসাব করে দেখলাম ওর দোকানটার দাম 50 লাখ টাকা, ও বললো তোমাকে 55 লাখ টাকা দিতে হবে, মানে তোমার দোকানের ভ্যালুয়েশন তো 50, তুমি 55 চাইছো, বলছে এক্সট্রা 5 লাখ চাইলাম, এটা হচ্ছে আমার বিজনেসের রেপুটেশন, বুঝতে পারলি তো, 5 লাখ টাকা এক্সট্রা চাইলাম, এটা হচ্ছে গুডউইল। এই যে আমি কি কিনলাম না গুডউইলটা, আমি কি দোকানটাকে আমি তৈরি করেছি, আমি খেটেছি না, ও খেটেছে, আমি নিয়ে নিলাম টাকা দিয়ে, এটাকে বলে পারচেস গুডউইল। এই গুডউইল আমি ব্যালেন্স শিটে নিয়ে আসতে পারি। কিন্তু সেলফ জেনারেটেড গুডউইল কি, আরে নিজে কাজকর্ম করেছি, নিজেই মনে করছি একটা গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল, ধর আমি ধর পড়াচ্ছি বা আমি ধর ব্যবসা করছি, মনে হচ্ছে না আমার ব্যবসার রেপুটেশন বাড়ছে, এই অনুযায়ী আমি একটা এস্টিমেট করে গুডউইল ক্যালকুলেট করেছি। এই গুডউইল ব্যবসায় দেখানো যায় না। 2 রকম গুডউইল হয়, একটা পারচেস, একটা সেলফ। সেলফ জেনারেটেড গুডউইল তুমি দেখাতে পারো না ব্যবসায়। ওরা কি করেছে, গুডউইল অফ দ্য ফার্ম কত ছিল দেখ, 20,000 টাকা ছিল না, এই 20,000 টাকা যদি এখানে লিখিস দেখ কত, যে 1,46,800, দেখ অ্যান্সার 1,46,800 আছে। ওরা কি করেছে, ওরা গুডউইলটাকে বইতে দেখিয়েছে, বইতে গুডউইল দেখাতে নেই। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 পরিষ্কারভাবে বলেছে গুডউইল কখনো দেখাতে পারো না বইতে। সেলফ জেনারেটেড গুডউইল বইতে দেখানো যায় না, এটা মাথায় রাখবি। সেলফ জেনারেটেড গুডউইল কখনো বইতে, আমি তো দেখলাম না একটা অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট যদি কখনো পাস, আমার মনে পড়ছে না কোন অঙ্কে পাবি, ব্যালেন্স শিটের অ্যাসেটে যদি গুডউইল থাকে, আমি অ্যাডমিশনের সময় বলেছিলাম, ব্যালেন্স শিটের অ্যাসেটে যদি গুডউইল থাকে, তার মানে কি, ব্যালেন্স শিটের অ্যাসেটে গুডউইল থাকা মানে ওটা সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল কখনো দেখানো যায় না, ওটা অ্যাসেটে থাকলে ওটাকে কেটে দিতে হয়, ওটাই কাটতে হয়। ট্রিটমেন্ট কী হবে, অ্যাডমিশন দেখবি পেরে যাবি, ঠিক আছে, আর রিটায়ারমেন্টও আসবে, পেয়ে যাবি। আমি বলে দিলাম ব্যালেন্স শিটের অ্যাসেটে, অ্যাসেটে মানে কি, কোশ্চেন দিয়ে দিবে, তোকে তো পরীক্ষায় কোশ্চেন দেবে, দেখবি অ্যাসেট সাইডে অনেক অঙ্ক দেখবি গুডউইল লেখা আছে, অ্যাসেট সাইডে গুডউইল লেখা আছে, তার মানে কি ওটা ভুল। অ্যাসেট সাইডে যে গুডউইলটা লেখা থাকে ওটাকে বলে সেলফ জেনারেটেড, ওই গুডউইল রাখা যায় না, ওখান থেকে কেটে দিতে হয়, ওখান থেকে কেটে দিতে হয়। কী করে না, ওটাকে কেটে দিতে হয়, মানে ওটা কেটে দিতে হবে, ওটা পরিষ্কার ওখান থেকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার কী ট্রিটমেন্ট হয়, আমার গুডউইল ট্রিটমেন্ট দেখবি 2 নম্বর ক্লাস, ওখানে বলা আছে, ঠিক আছে, দেখতে হবে, কিছু জিনিসটা তোকে দেখতে হবে। কেন দেখ, আমি ভিডিও ওইভাবে তৈরি করিনি, আমি 1, 2 ওইভাবে এমনভাবে তৈরি করি তোর পরের অঙ্কগুলো যাতে অসুবিধা না হয়। কী বললাম বুঝতে পারলি তো? তো দেখ অঙ্কটা মিলে গেল, দেখে নে।